গুড মর্নিং, তোমাদের কাছে চলে এসেছি এশিয়ান পরিবারের তরফ থেকে। আমি মিনু। চলো আমার রুম ট্যুরটা আবার দিচ্ছি তোমাদের। কেন দিচ্ছি তোমরা হয়তো বলবে যে আমরা তো রুম ট্যুর দেখেছি, তো আগের ভিডিওতে দেখেছো তোমরা। আমার তখন ঘরগুলো গোছানো হয়নি, তো এখন ঘরগুলো অবশ্যই গুছিয়েছি একটু একটু করে। সেটা দেখাবো যে গরিবের স্বর্গ কাকে বলে। তো যদি স্বর্গটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ছেড়ে দিও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অবশ্যই ভালো লাগবে আশা করি। চলো বৃষ্টি বাদলের শুভেচ্ছা জানিয়ে। আর আজকে হচ্ছে মানে এমনি প্রচন্ড পরিমাণে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তোমাদের দেখাবো আমার বাড়ির সামনে জল কেমন জমেছে। তো ওখান থেকে স্টার্ট করব, অবশ্যই সবটা দেখাবো। চলো, এই হচ্ছে আমার বাড়ির সিঁড়িটা। এখান থেকে নেবে এই যে প্রচন্ড পরিমাণে জল। এর অনেক বেশি ছিল, কিন্তু এখন আর নেই, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে ড্রেন আমাদের ঘরের পাশ দিয়ে, ওটা হচ্ছে পগার। ঘরের সামনেটা তোমরা দেখেছো, এটাই হচ্ছে মেন সদর দরজা, যেটা গ্রিল দেওয়া থাকে। প্লাস্টার এখনো করে উঠতে পারিনি, কিন্তু তলায় আমরা ম্যাট বিছিয়ে দিয়েছি, যেটা তোমাদের দেখাচ্ছি। মেঝের সমান কাজ করছে, ভালোই লাগছে। দেখতেই পাচ্ছ আমার সাথে ব্লগ বানাচ্ছে বর্ষার দিনে। জামা কাপড় থাকলে একটু ইগনোর করো। এই হচ্ছে, এগুলো একটু ইগনোর করো, কেন বর্ষার দিন কোথায় দেব বৃষ্টি বাদলে। এই এই হচ্ছে একটা জানালা বারান্দার। এখানে আমার রয়েছে কটা টাইম ফুলের গাছ, ওদিকেও রয়েছে, দেখতেই পাচ্ছ। এই জানালাটা পুরোপুরি দেখায়, রয়েছে ঠিক জায়গাটায়। এটা বারান্দা, বারান্দায় ঢুকেই হচ্ছে আমার ছেলের ঘর। এই হচ্ছে ও শোকেসটা কেনা হয়েছে। তোমাদের কেমন লাগলো প্লিজ সাজানো গোছানো অবশ্যই বলবে, তোমাদের আশায় আমি রইলাম। দেখতেই পাচ্ছ আমি আমার মতন করে সাজিয়েছি। আমার তো বিশেষ একটা সাজের জিনিস লাগে না, তো ওই জন্য সাজের জিনিসে মানে আমার বিয়ের হচ্ছে সিঁদুর কৌটো, দেখতেই পাচ্ছ এই গাছ কৌটোটা। আর তার নিচে নোয়া ছিল, নোয়াটা আমি তুলে রেখেছি। এই হচ্ছে কয়েকটা জিনিস, গার্ডার, ক্লিপ, পাউডার, ডিও। আর এখানে রয়েছে কাঁচের প্লেট, ফাইবারের প্লেট, আর দুটো কড়াই, দেখতেই পাচ্ছ। আর কটা বাটি এখানে রাখা হয়েছে। ওই তারই পিছনে রয়েছে একটা ফ্লাক্স। নিচে রয়েছে অনেক স্টিলের বাসন। আর এখানে রেখেছি নিত্য প্রয়োজনীয় জামা কাপড়, যেটা বাবা ছেলে দুজনেরই, আর কিছু বেডশিট, এটা এরা ইউজ করে। আর এই বড়টাই রেখেছি শুধুমাত্র ছেলের জামা কাপড়। মাথায় ওই র্যাকটা হচ্ছে আমার বোনের বাড়ি পাঠানো হবে, এখন রাখা আছে। এটা ব্ল্যাঙ্কেট, আমার বাবা ব্যাগ দিয়েছিল ব্ল্যাঙ্কেটে, কোথা থেকে এনেছে জানি না, কিন্তু খুব সুন্দর। দুটো ব্ল্যাঙ্কেট আছে, বোঝাই যায় না। ওটা হচ্ছে ননির বিছানা। আর এর চালেই রেখে দিয়েছি। এই একটা ত্রিপল, যেহেতু আমাদের টিন টালির ঘর, জল পড়লে দেওয়া হয়। তারপরে এখানে সব কাঁচের বাসন রেখেছি, দেখতেই পাচ্ছ, কাপ প্লেট। এই খেলনাটার বিশেষত হচ্ছে, আমার ছেলে যখন প্রথম একটু বুঝতে শেখে, এই ঢাকটা বাজাতো ছোটা ভীম, ও খুব হাসতো। সেইটা হচ্ছে ওর ছোটবেলার সর্বপ্রথম খেলনা বলতে এটাই। ঠিক আছে, আরো ওর অনেক খেলনা আছে, কিছুই নষ্ট হয়ে যায়নি ছোটবেলা থেকে, অবশ্যই ওর কালেকশন দেখাবো। আর এইটার মধ্যে আছে আমার ছেলের যত পড়বার জিনিস, বই খাতা সবই, যত পড়বার জিনিস ওর ব্যবহার করে। এরপরেই আছে টেবিল, যেটা হচ্ছে জুড়ে বসে আছে আমার ছোট ছেলে, ছোট পুত্র ননি। ননি হচ্ছে জন্মাষ্টমীর পরে একটু সাজুগুজু করেছিল, তারপর ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে,
তারপর মা সরস্বতী, একটা ফুলের টিক বা ফুলদানি গোছে রেখেছি। আর এইটা হচ্ছে প্লেট, ধূপ ফুপ দেওয়া হয়। এই হচ্ছে ঘড়ি, অ্যালার্ম দেওয়া, যেটা ওর কাজে লাগে। আর কিছু পেন, কাঁচি, এইসব। ওর বেড টেবিল, টেবিল ল্যাম্প যেটাকে বলে। তার উপরেই রয়েছে একটা ফুল আর একটা নৃসিংহের মূর্তি, মানে ফটো। তারপর কিছু প্রজাপতি। সেই যে জগন্নাথ, দীঘার জগন্নাথে যে রেশন দোকানে দিয়েছিল, আমি এখানে চিপকে দিয়েছি। জগন্নাথকে আর ফেলিনি, ভক্তি শ্রদ্ধার মাধ্যম দিয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপরেই একটা মিশো থেকে ওয়াল স্টিকার নিয়েছিলাম আমার ছেলের ঘরে লাগাবো বলে। এই যে বুদ্ধ মূর্তিটা, মানে স্টিকারটা, এইটা আমার ছেলে একা একা লাগিয়েছে, যেরম পেরেছে বাচ্চা মানুষ লাগিয়েছে। এই হচ্ছে ওর জানালা, বাড়ির ঠিক মানে ঘরের উল্টো দিকেই। এটা প্রচুর হাওয়া বাতাস আলো সবই আসে। তারপরেই হচ্ছে ওর বেড, বুঝতে পারছো ও একাই থাকে এখানে। ওর বাবা ও জামা কাপড় রাখে, ও একটা মুখো এঁকেছে ওর ঘরে, ওর মতন করে রেখেছে। আর এগুলো লাগিয়েছে অয়েল স্টিকার থেকেই। আর এই টেবিলটাতে পড়াশোনা করার জন্য এই যে একটা চেয়ার ওর। আর এখানে রাখা রয়েছে ওর জীবনের প্রথম ট্রেডি। আমি এখন প্যাকেটের মাধ্যমে রেখেছি, কেন ভেতরটা পিঙ্ক, আমার এখনো নোংরা হয়নি, এতদিনের জিনিস পরিষ্কার রয়েছে, তাই প্যাকেটের মধ্যে দিয়েই আমি রাখি। আর প্যাকেটটা মাঝে সাঝে নিয়ে গিয়ে সার্ফের জলে ওপরটা পরিষ্কার করে নিই। এই হচ্ছে ওদের টুপি। আর এখানে একটা ছোট আয়না ছিল, যেটা আগে কাজে লাগতো, এখন আর লাগে না, তবুও এখানটা রয়ে গেছে, তো কখনো যদি লাগে। এই হচ্ছে ছেলের ঘরের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। আজকের হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো তোমরা কষ্ট করে প্লিজ দেখো। এই হচ্ছে ছেলের বাইরেটা, এটা ভোলে বাবার রয়েছে, গেটটা এরম ভাবে সাজানো। তো এটা পুজোর সময় এই ফুলগুলো খুলে দেব, নোংরা হয়ে গিয়েছে। এইবারে এইখান থেকে ঘুরে গেলে ঠিক আমার কিচেনটা শুরু হয়ে যাচ্ছে। কিচেনের মধ্যে একটা স্টোর রুম, মানে স্টোরেজ বক্স রেখেছি, যেটাই হচ্ছে এখানে। তার উপরেই রেখেছি একটা র্যাক, এখানে টিফিন কৌটো আর হটপট আছে। তার উপর আছে টিফিন কৌটো, চামচদানি, তার উপরও কড়াই আর চুবড়ি। আর এখানে একটা আর্টিফিশিয়াল গাছ। তার ঠিক পাশেই রয়েছে একটা সার্ফের, মানে কাঁচার জিনিস, সার্ফের কৌটো। তারপরে আছে কমফর্ট আর একটা আর্টিফিশিয়াল ফুলের গাছ দিয়ে এটাকে সাজিয়ে রেখেছি। তার উপরে রয়েছে এই যে আসনগুলো রেখেছি। আসনগুলো এখন আর কাজে লাগে না, আশা করি আর লাগবে বলে মনে হয় না, তবুও লোকজনের জন্য রাখা আছে। এখানে রয়েছে প্রচন্ড ক্লিপ, যেগুলো আমার অনেক ছিল, হারিয়ে যায়। তো এটা হচ্ছে আমার ছেলে ছোটবেলা থেকে ক্লিপগুলো, তারপরে এখনো পর্যন্ত চলছে। তার নিচে ওর বাবা সেলু টেপ, যেটা কাজে লাগে, চটজলদি অ্যারেস্ট রাখা আছে, ওটা লোকজনের জন্যই, আমার বাড়ির লোকের কাজে লাগে না। এটা একটা হাতুড়ি আর তালা চাবিগুলো থাকে। আর এই ড্রয়ারটার প্রথমেই রয়েছে কাঁচের সব কাপ গ্লাস এইগুলো। আর নিচে রয়েছে যত টিফিন কৌটো, এগুলো আমি সুন্দর করে এগুলোকে গুছিয়ে রাখি। আর নিচে যত গ্রসারি আইটেম সবকিছুই এর মধ্যে প্রায় রাখা থাকে। আর মাসের শেষ, ওই জন্য খুব একটা নেই। এখানে যত ব্যাগ, তোমার প্লাস্টিক সবই আছে। এখানে যত ফাইবারের প্লেট বাটি এগুলো রাখা রয়েছে। এই হচ্ছে এইখানের লুকটা। এটা হচ্ছে এই যে দরজা। এই হচ্ছে ছেলের ঘর থেকে এসেই, ও এখানে একটা সাইকেল রাখা রয়েছে, জলের ড্রাম, আমাদের ফিল্টার জল খাই তাই। আর এইখানটা ঠিক কোনটা ঠিক আমি এইভাবে কাজে লাগিয়েছি। এখানেই রয়েছে ছাতা রাখার, তার নিচেই রয়েছে জলের ড্রাম, যেহেতু আমরা ফিল্টার জল খাই। এই যে জলের বোতলগুলো ভরা রয়েছে। তার উপর রয়েছে তারামা, ঘোড়া। তার পাশেই রয়েছে রান্নার ঘরের হাতা, খুন্তি, সার্ভিং, যেগুলো মানে খাবার দাবার তুলতে লাগে। রান্নার জিনিস ওদিকে আছে, কাঁচি, ছুরি, এগুলো। একটা মিক্সি রেখেছি, একটা
স্নেক প্ল্যান রেখেছি, ইলেকট্রিক কেটলি রেখেছি, এতে মশলার সব সব কিছুই আছে, তেল, উপরে নুন আর নিচে সব রকম মশলা। এটা হচ্ছে ফ্রিজের মাথায় রেখেছি ঠিক এরম করে সাজিয়ে। তবে রান্নাঘরটায় পরে যাচ্ছি, চলো আগে আমার ঘরটা দেখিয়ে নিই। আমার ঘরে ঢুকতেই ঠিক এরম গণ্যমান্য ব্যক্তি বা আমার ভরসার একটা জিনিস বা আমাকে সাপোর্ট করার একজন, এনারাই হচ্ছে আমার প্রেরণা, আমার শক্তি। এইভাবে সাজিয়ে রেখেছি। তো এখান থেকে ঢুকেই হচ্ছে আমার রুম। আমার রুমে যেহেতু বললাম ম্যাট বিছিয়েছি, এই যে, তো এইখানটা চেঞ্জ করেছি আমার ঠাকুর মন্দিরটাকে। ঠিক এই যে দরজাটা রয়েছে, ঠিক দরজার পিছন দিকেই কোনটা আমি একদম ঠাকুর মন্দির পার্সোনাল ভাবে, যাতে লোকের ছোঁয়াছুঁই না লাগে, আমিও হুটহাট না ছোঁয়াছুঁই করতে পারি, সেই জন্য একদম কোণে রেখেছি, কিন্তু খুব পরিষ্কার ভাবে আর নিষ্ঠা ভরে পুজো দেওয়ার জায়গা করে রেখেছি। দেখতেই পাচ্ছ আমার এটা শান্তির জায়গা, ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা এই জায়গাটা। তার পাশেই আলমারির গা, কিছু করার নেই, ছোট জায়গায় যা হয়। এখানে ব্যাগ রাখে আর হচ্ছে পঞ্জিকাটা থাকে। এই গেটটা দিয়ে দিলাম, দিয়ে দিলেই হচ্ছে এই যে আলমারি আমার নতুন একদম ব্র্যান্ড নিউ। এখানেও একটা ত্রিপল রাখা আছে, কেন যেহেতু টালি আর টিনের ঘর, কেন রাখা আছে, যদি বৃষ্টি ফিষ্টি পড়ে ওখানে যদি না, মানে জলটা যাতে না পড়ে কোনো মতে, তাই এই আলমারিটা কেনা হয়েছে। তোমরা প্লিজ কমেন্ট করো কেমন হয়েছে। এই হচ্ছে পুরনো বেড যেরাম ছিল, পাশে এরম শিব, আমি শিবের ভক্ত, শিব তারা মা আমার চারিদিকেই আছে। এই হচ্ছে, আর এই হচ্ছে পাখি, এটা হচ্ছে আমার হাজবেন্ড বানিয়েছে নিজের হাতে, তাই আমি ফেলে দিইনি। এটা হচ্ছে তত্ত্বের যে ট্রের নিচটা দিয়ে আর পেপার দিয়ে আর সিলিকন পেপার দিয়ে আমি নিজে থেকে এটা বাঁধিয়ে দিয়েছি। ওপরে রয়েছে ওই রাইস কুকার, ছেলের শোপিস কুকুর, তখন তো আস্তে আস্তে বড় হয়েছে, ও কুকুর কিনতে শিখেছে, এমনি খেলনাবাটি কিনতো না, এইসব ওই কুকুর বাঁদর দিয়ে সাজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আচারের জায়গা, তো আচার প্রায় খালি, সেম দুটো বানিয়েছিল, এই জানলার এদিকে জানলার ওদিকে দিয়ে জানালাটা। এই হচ্ছে আমার বেড। আর এখানে যাবতীয় সাজ, ওর কাগজপত্র সব রাখা আছে। উপরেও সেম আমার সিঁদুর কৌটো টৌটো হাবিজাবি রাখা আছে। আর উপরে আছে তোমার রিমোট। এই পাশটা ঠিক খাটের এই পাশটা, এই হচ্ছে যেহেতু ধুলো পড়ে, ছেলের গেঞ্জি একটা ছিঁড়ে গিয়েছিল, সেটাকে দিয়েই বেঁধে রেখেছি পাখায়। পাখাটা এইভাবে রাখা আছে স্ট্যান্ড ফ্যান, যাতে ধুলো না পড়ে, তবু মাঝে মাঝে খুলে আমি পরিষ্কার করে নিই। সুন্দর করে পালক দিয়ে ময়ূরের এখানটা সাজিয়ে নিচ্ছি, উপরে সেপটপ বক্স আর ল্যাক্টোক্যালামাইন একটা মানে র্যাশ বেরোচ্ছিল, সেই জন্য মেডিসিন, এটা এটা কোনো মানে ক্রিম ট্রিম নয়, তার উপরেই রয়েছে, পাশেই রয়েছে একটা মেডিসিন, মানে হোমিওপ্যাথি, এগুলো অ্যালোপ্যাথি কিছু নয়, হোমিওপ্যাথি সব। তার নিচে রয়েছে ক্লিপ প্লাস ছোট ছোট ওই স্টিমার ফিমার, অনেক কিছু হাবিজাবি ওই চুবড়িটার মধ্যে। আর এই যে এই ফুলটা আমি আমার হাজবেন্ড দুজনে মিলে বানিয়েছি, আর নিচেরটা হচ্ছে মিশো থেকে নেওয়া। টিভির দুই পাশে দিয়েছি, দেখতে কেমন লাগছে প্লিজ বলো। ওপরেরটাও আমার ছেলের খেলনা। আর এই যে টিভিটা, এইরকম ঠিক লাগছে, কেমন লাগছে ছোট্ট ঘরে কেমন সাজিয়েছি প্লিজ কমেন্ট করো তোমরা। দেখতেই পাচ্ছ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, প্লিজ ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক, দেখতেই পেলে। এরপরে চলো দেখিয়ে দিই আমার স্বাদের রান্নাঘর। এই যে সবজি রান্না করব, সবজির প্রচন্ড দাম বেড়েছে, তাই অল্প একটু কুঁদরি নিয়ে রেখেছি। তো ভ্যানওয়ালার থেকে খুব একটা ভালো পাইনি। কড়া বসানো আছে, তার ঠিক এই যে গ্যাস টেবিল, তার ঠিক নিচেই রেখেছি খাবার থালাগুলো, তারপরে গামলি বাটি, তার নিচে প্রেসার কুকার হাঁড়ি, এপাশে শিলটা, যেহেতু মিক্সিতে হয়, এতে ছোট ছোট পোস্ত তারপর অনেক কিছু লাগে, শিলেতে বাটা হয়। এদিকে আছে বটি চুবড়ি, আর এই দিকটা চালের কৌটো, আলু রাখার ঝুড়ি, আটা, গ্যাস, জলের বালতি। আর এই হচ্ছে বেসিন। বেসিনে কিন্তু একটু ইগনোর করো, কেন বেসিনে টিফিনের বাসনগুলো এখনো রয়েছে। এই হচ্ছে বাসন মাজার সব কিছু।
আর এই হচ্ছে দুধ, চা, চানাচুর, ডাল, যাবতীয় কিছুর। ওপরে রয়েছে ইঁদুর মারার একটা ম্যাট বেছানো। কেন, আমার নতুন কৌটো, মানে মিশো থেকে এই নতুন নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। মানে সদ্য নিয়েছি, আমার কৌটোটাকে কিভাবে কেটে দিয়েছে। বেশি দিন হয়নি, দেখো, দেখতে পেয়েছো? এই যে পুরো কেটে দিয়েছে। খুব অত্যাচার করছে, এখান থেকে আলু বের করে খাচ্ছে, চুবড়ি কেটে দিচ্ছে। এই জন্য বাধ্য হয়ে দিয়েছি। এই হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক। চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, লাইক কমেন্ট করতে মানে ছেড়ো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন হলে। কথায় যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা মার্জনা করো। নেক্সট ভিডিওতে আবারও আসছি।